হ্যালো ছানাপোনার দল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ক্লাস 10-এ উঠে গেছো, মানে এখন তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো। এরপরে অনেক বড় বড় দায়িত্ব নিতে হবে, কিন্তু সবার আগে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে এবং খুব ভালোভাবে পাস করতে হবে, অনেক অনেক নম্বর নিয়ে পাস করতে হবে, তাই তো? তা সেই জন্য কী করতে হবে? সেজন্য একটু একটু পড়তে হবে। আর যারা ইংরাজিতে কাঁচা, যারা ইংরেজি ভালো পারো না, বা যারা ভালো পারো, ভালো পারলে তো খুব ভালো কথা, কিন্তু যারা পারো না তাদেরকেও তো ইংরেজিতে ভালো নম্বর পেতে হবে নাকি? তাই ইংরেজিতে ভালো নম্বর পেতে গেলে কী করতে হবে? তোমাদেরকে গুরুজি ইংলিশওয়ালা চ্যানেলে আসতে হবে এবং সেখানে তোমাদেরকে ইংরেজি শিখতে হবে। গুরুজি ইংলিশওয়ালা চ্যানেলে এসেই কিন্তু নম্বর হবে না। গুরুজি ইংলিশওয়ালা চ্যানেলে আসতে হবে এবং সেখানেতে এসে তোমাকে ইংরেজি পড়তে হবে। আমরা এখানে খুব মজা করে ইংরাজি পড়বো। ইংরেজিতে ভয় লাগে, তাই তো? কোনো চিন্তা নেই, আমরা এখানে খুব মজা করে পড়বো, একদম বেশি পড়বো না, যেটুকু দরকার সেটুকুই আমরা পড়বো। কিন্তু তারপরেও আমরা পরীক্ষাতে অনেক অনেক নম্বর পাবো। নম্বর আমাদেরকে পেতেই হবে। কিভাবে পাবে? চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা পাবে, এবং দেখো তোমাদেরকে আমি পড়িয়ে দেবো, ইংরাজি তোমাদের আর কঠিন লাগবে না। চলো, আজ থেকে গুরুজি ইংলিশওয়ালা তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, যে ভিডিও দেবো ভিডিও দেখবে, আমার সঙ্গে ক্লাস করবে এবং দেখবে মাধ্যমিকে যেমনই হও তুমি ইংরাজিতে, তুমি মাধ্যমিকে ইংরাজিতে লেটার পাবেই, তার বেশিই পাবে। ওকে, চলো আজ থেকে আমরা আমাদের পড়া শুরু করি। একটা সাজেশন তোমরা পেয়ে গেছো কি কি তোমাদের আসতে পারে, মানে কোনগুলো তোমাদেরকে এখন থেকেই ভালোভাবে দেখতে হবে, তৈরি হতে হবে, তার একটা গাইডলাইন তোমরা পেয়ে গেছো। পেয়েছো তো? আর আজ থেকে আমরা ক্লাস শুরু করছি এবং এই ক্লাসগুলোকে একটু ফলো করো। দেখো তোমার আর ইংরাজিতে কোনো দিন কোনো ভয় লাগবে না। ওকে, আজকে 2026-এর জন্য আজকে আমরা প্রথম ফর্মাল ক্লাস শুরু করব। লেসন 1, ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, তার ইউনিট 1 আমরা পড়ব। চলো আমরা দেখে নিই এই গল্পটার মধ্যে কি আছে। কিন্তু গল্পটার মধ্যে কি আছে সেটা জানার আগে আমরা এই গল্পটা যেটা প্রেক্ষাপট সেটা একটু আগে জেনে নেব, তাহলে আমাদের গল্পটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই গল্পটার নাম দেখতে পাচ্ছ, ফাদার সেলফ। ফাদার সেলফ মানে হচ্ছে বাবার সাহায্য। ফাদার মানে বাবা, আর হেল্প মানে হচ্ছে সাহায্য। তা বাবা কি সাহায্য করবে? মানে বাবারা তো সবসময় সাহায্য করেই, তা বাবা আবার বিশেষ করে কি সাহায্য করবে যাতে বাবার যে সন্তান তার উন্নতি হবে? মানে বাবা তো সবসময় তার সন্তানের উন্নতি বা মঙ্গলের জন্য চেষ্টা করে। এখানেতে এক বাবা তার সন্তানের জন্য এমন একটা ঘটনা ঘটাবে, এমন একটা ফন্দি রচবে, যে ফন্দিটাকে বা যে ঘটনাটা সেই ছেলেটার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। সেই জন্যই বাবার সেই সাহায্যকে লেখক ফাদার সেলফ বলে গল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। এরপরে আসি এই গল্পের লেখক আর কে নারায়ণ সম্পর্কে। কে এই আর কে নারায়ণ? রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আর কে নারায়ণ। তিনি একজন বিখ্যাত লেখক। যে সমস্ত ভারতীয় লেখক ইংরেজি ভাষাতে লেখালেখি করে অত্যন্ত জনপ্রিয় হয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন এই আর কে নারায়ণ। আর কে নারায়ণ ভারতীয় সমাজ জীবন নিয়ে এত সুন্দর করে ইংরাজিতে গল্প লিখতেন যে সবাই হাঁ করে তার লেখা পড়ত। এই আর কে নারায়ণ অত্যন্ত জনপ্রিয় একজন লেখক। তার কয়েকটা খুব বিখ্যাত বই আছে, সেই সব বই থেকে আবার সিনেমাও হয়েছে। এনার যেটি অন্যতম বিখ্যাত বই সেটা হচ্ছে মালগুড়ি ডেজ। সেই মালগুড়ি ডেজ, দেখো আমরা কিন্তু কিছু জানছি না, আমরা কয়েকটা ইনফরমেশন একটু নিচ্ছি, ঠিক আছে? তাই আর কে নারায়ণ তার একটা মালগুড়ি ডেজ বলে একটা ছোট গল্পের একটা সংকলন, অনেক কটা ছোট গল্প সেই বইটার মধ্যে আছে। সেই মালগুড়ি ডেজেরই একটা গল্প হচ্ছে ফাদার সেলফ। সেই গল্পটা একটু বড়, সেটাকে 3টে পার্টে আমাদেরকে পড়তে হবে, আর সেই ফার্স্ট ইউনিট সেটা আজকে আমরা পড়ব। এই মালগুড়ি ডেজ একটা অসাধারণ গল্পের সংকলন, যেখানে আমরা ভারতবাসীর জনজীবন এবং ভারতবাসীর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির এক অসাধারণ বর্ণনা পাই, ঠিক আছে? সেই মালগুড়ি ডেজেরই একটা অংশ হচ্ছে ফাদার সেলফ নামে গল্পটা। তাহলে আমাদের এখানে মনে রাখার কি, ফাদার সেলফ গল্পটার লেখক হচ্ছে আর কে নারায়ণ। মালগুড়ি ডেজ বলে একটা বই থেকে এই ফাদার সেলফটা নেওয়া হচ্ছে। ওকে, এই ফাদার সেলফ গল্পটাতে
আমরা পাবো একটা বাচ্চা ছেলের কথা, যার নাম হচ্ছে স্বামীনাথন। সেই বাচ্চাটির নাম হচ্ছে স্বামীনাথন। সেই স্বামীনাথন সে একদমই স্কুল যেতে চায় না। তোমরা সবাই স্কুল যেতে চাও, মানে এখনকার ছেলেমেয়েরা সবাই স্কুল যেতে চাও, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ছেলেমেয়েরা তো স্কুলকে ভালোবাসতো না, মানে আমরাও খুব একটা স্কুল যেতে চাইতাম না। তার কারণ স্কুল তো সব কড়া কড়া মাস্টার রয়েছে, মাস্টারমশাইরা পড়া ধরেন, সে পড়া না বলতে পারলে তারা আবার শাস্তিও দেন। তাই এরকম স্বামীনাথনের মোটেই স্কুল ভালো লাগতো না, এবং স্বামীনাথন এমনি খেলাধুলো করতেই ভালোবাসতো, ঘরে থাকতেই ভালোবাসতো। বিশেষ করে শুক্রবারে যে স্কুলে স্বামীনাথন পড়তো সেই স্কুল শুক্রবারে হওয়ার পরে ছুটি হয়ে যেত, তারপরে আবার সোমবার স্কুল খুলতো। কিন্তু শুক্রবারের স্কুল শেষের পরে শনি রবি ছুটি কাটিয়ে সোমবার স্কুল যেতে স্বামীনাথনের একদম ভালো লাগতো না। অথচ স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে স্কুলে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে থাকতেন। তা স্বামীনাথন স্কুলে যেতে চায় না, সেই স্কুলে না যাওয়ার বিভিন্ন ফন্দি ফিকির করে। কিভাবে স্বামীনাথন স্কুলে যাবে না বলে প্ল্যান করলো একদিন, এবং তার বাবা কিভাবে স্বামীনাথনকে স্কুলে যেতে বাধ্য করলো, সেই নিয়েই এই ফাদার সেলফ গল্পটা। চলো গল্পটাকে আমরা পড়ি এবং খুব মজা করে পড়ি। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে যেই স্বামী অনুভব করলো আজকে সোমবারের সকাল, তার ভেতরটা যেন কাঁপতে শুরু করলো। বিছানায় স্বামীনাথন শুয়ে আছে, হঠাৎ তার মনে পড়লো, আরে আজকে তো সোমবার সকাল, আজকে তো আমাকে স্কুল যেতে হবে। আর যেই না স্কুলের কথা স্বামীনাথনের মনে পড়লো, স্বামীনাথনের একটা কাঁপুনি এলো। স্বামীনাথন একদম স্কুল যেতে ভালোবাসে না। ইট লুকড অ্যাজ দ্য অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো এই তো কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল, এর মধ্যে শনি রবি কোথায় কেটে গেল, সোমবার চলে এলো। ছুটির দিন এত তাড়াতাড়ি কাটে স্বামীনাথনের একদম ভালো লাগে না। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, সোমবার চলে এলো। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। স্বামীনাথন ভাবছে আজকে যেন তাকে আর স্কুল যেতে না হয়, মানে সে অলরেডি একটা প্ল্যান ছকতে শুরু করেছে, সে আজকে স্কুল যাবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল, আই হ্যাভ আ হেডেক। ঠিক 9টার সময় স্বামীনাথন কোকিয়ে উঠলো। ওয়েল কথার অর্থ হলো কোকিয়ে ওঠা। কোকিয়ে উঠে কি বললো? আই হ্যাভ এ হেডেক, আমার প্রচণ্ড মাথা ধরেছে। হেডেক মানে হচ্ছে মাথা ধরা। আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছে, আমি স্কুল যাব না। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামীনাথনের মা স্বামীনাথনের কথা শুনলো, এবং মারা যা বলে স্বামীনাথনের মা বললো, না না, তোকে আজকে আর স্কুল যেতে হবে না, মাথা ধরেছে, তোকে আজকে আর স্কুল যেতে হবে না। স্বামীনাথন তো এটাই চাইছে, স্বামীনাথন তো চাইছে সে স্কুল যাবে না, কাজে মায়ের কথাতে স্বামীনাথনের খুব আনন্দ হয়েছে। কিন্তু এখনো বিপদ তার কাটেনি, সেটার কথা পরে আসছি। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. 9:30টার সময়, যে সময় স্বামীনাথনকে স্কুলের যে প্রেয়ার হল যেখানেতে প্রার্থনা হয় সেই ঘরেতে থাকার কথা, আমরা দেখছি স্বামীনাথন মায়ের ঘরেতে একটা বেঞ্চে শুয়ে আছে। তাহলে স্বামীনাথনের স্কুল কখন খোলে? স্বামীনাথনের স্কুল খোলে সকাল 9:30টার সময়। 9:30টার সময় স্কুলেতে প্রেয়ার হয়, এবং সেই প্রেয়ারেতে প্রত্যেক স্টুডেন্টের যোগদান মাস্ট, যোগ দিতেই হবে। কিন্তু যখন স্কুল খোলার সময় আমরা দেখছি 9:30টার সময় স্বামীনাথন তার মায়ের ঘরেতে একটা বেঞ্চেতে শুয়ে আছে। বেঞ্চেতে শুয়ে আছে, খেয়াল রেখো, ঠিক আছে? ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? যাই হোক, স্বামীনাথনের মা তো রাজি হয়ে গেছে আজকে তাকে স্কুল যেতে হবে না, কিন্তু স্বামীনাথনের বিপদ যায়নি। স্বামীনাথনের বাবা স্বামীনাথনের এইসব কায়দা কানুন একদমই পছন্দ করে না। বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর আজকে স্কুল নেই, তুই 9:30টার সময় মায়ের ঘরেতে বেঞ্চে শুয়ে আছিস, স্কুল যাবি না, তোর আজকে স্কুল নেই? হেডেক, স্বামীনাথন রিপ্লাই, প্রচণ্ড মাথা ব্যথা করছে বাবা, আজকে স্কুল যেতে পারবো না। স্বামীনাথন বলল, এত মাথা ব্যথা করছে না, এই জন্য আজকে স্কুল যেতে পারবো না। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। এই বোকা বোকা কথা বলিস না, ড্রেস পর, জামা কাপড় পর, স্কুলে যা। বাবারা যা হয়, বাবারা করা, ছেলে ঘরে বসে আছে, একদম বাবার পছন্দ না, ড্রেস কর, স্কুলে যা। হেডেক, প্রচণ্ড মাথা ব্যথা। স্বামীনাথন তার বাবাকে আরও ভালো করে বোঝাবার জন্য বলছে, প্রচণ্ড মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবারে
এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াস না, তাহলে দেখবি সোমবারে তোর মাথা ব্যথা হচ্ছে না। স্বামীনাথনের বাবা স্বামীনাথনের রোগ জানে যে স্বামীনাথন মোটেই স্কুল যেতে ভালোবাসে না, তাই স্বামীনাথনের বাবা কি বললো যে রোববারে এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াস না। লোভ কথাটা একবার দেখো, লোভটা দেখো খুব বোল্ড ডিজিটে দেওয়া আছে, তার পেছনে ওয়ার্ড নোটে দেওয়া আছে। লোভ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, খুব অলসভাবে চতুর্দিকে ঘুরে বেড়ানো, তাকে আমরা বলি লোফিং। তাই স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বললো যে এই রবিবারেতে কোনো কাজ নাই, এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াস, তার ফলেই তো সোমবারে মাথা ব্যথা করে। কম ঘুরবি রবিবারে, সোমবারে দেখবি কোনো মাথা ব্যথা করছে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন স্কুল যা, এখন তোকে স্কুল যেতে হবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানে তার বাবা কতটা কড়া হতে পারে, মানে স্বামীর এইসব কথা তার বাবা যে শুনবে না স্বামী জানে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সেই জন্য স্বামীনাথন তার কৌশলটা চেঞ্জ করে নিল। মানে বাবাকে এইসব মাথা ব্যথার অজুহাত দেখিয়ে বাবাকে মানানো যাবে না স্বামী জানে, তাই সে তার পন্থাটা, তার কৌশলটা চেঞ্জ করে নিল। আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না, এত দেরি করে গেলে আমাকে মাস্টারমশাইরা ক্লাসে ঢুকতে দেবেন না, বকবেন। তা তুই তো ইচ্ছা করেই শুয়েছিলিস, তুই তো জানিস যে দেরি করে গেলে মাস্টারমশাইরা বকবেন। আসলে স্বামী ভাবতে পারেনি যে তার বাবা এই সময় চলে আসবে এবং স্বামীকে স্কুলে যাওয়ার জন্য জোর করবে। যাই হোক, চলো দেখি তারপরে কি হচ্ছে। ওন্ট হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তার বাবা ঠিক কথাই বলেছে, এটা তোর নিজের দোষ, কাজেই তোর এইসব কথা আমি শুনবো না, তোকে স্কুল যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি এত দেরি করে গেলে আমার মাস্টারমশাই কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুই মাস্টারমশাইকে বলবি যে তোর মাথা ব্যথা করছিল সেই জন্য দেরি হয়েছে। কিচ্ছু বলবেন না মাস্টারমশাই, তোর মাথা ব্যথা করছিল সেই জন্য তোর স্কুলে আসতে একটু দেরি হয়েছে, এই কথা শুনলে কোনো মাস্টারমশাই তোকে স্কুলে ঢুকতে বাধা দেবেন না। তুই মাস্টারমশাইকে গিয়ে সত্যি কথাটাই বলবি। স্বামীনাথনের বাবা তো জানে স্বামীনাথনের গল্প কি, সেই জন্য স্বামীনাথনের বাবা ঠিক ওষুধ দিয়ে দিয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি মাস্টারমশাইকে ও কথা বললে মাস্টারমশাই আমাকে খুব বকবে। স্কোল্ড মানে হচ্ছে বকা, মাস্টারমশাই খুব বকবে যদি আমি ওই কথা মাস্টারমশাইকে বলি। উইল হি, তাই কি তুই এই সত্যি কথাটা বললে মাস্টারমশাই বকবে? লেট আস সি, তুই যা, আমি দেখছি। এরকম মাস্টারমশাই আদবে বলে কি না আমার মনে হয় না বলবে, তুই বলছিস, তাই তুই স্কুলে যা, তারপর যদি বকে তারপর আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, কোন মাস্টারমশাই তোকে বকবে? তুই যদি এই সত্যি কথাটা বলিস, কোন মাস্টারমশাই তোকে বকবে, তার নাম কি? স্যামুয়েল। আদপে স্বামীকে কোনো মাস্টারমশাই বকবে না, স্বামী স্কুল যাবে না, তাই সে বিভিন্ন রকম ফন্দি ফিকির ছল চাতুরি করছে। কিন্তু বাবা যখন স্বামীনাথনকে বলল, তোর মানে বাবা স্বামীনাথনের মিথ্যাটা ধরে ফেলেছে, কিন্তু স্বামীনাথন সেটা স্বীকার করতে রাজি না। তা বাবা যখন বললো তোর মাথা ব্যথা, স্বামীনাথন বললো হ্যাঁ আমার মাথা ব্যথা। বাবা বললো যে মাথা ব্যথা হোক, তোকে স্কুল যেতে হবে। তখন স্বামীনাথন বললো যে দেরি হয়ে যাবে, মাস্টারমশাই বকবেন। মানে বিভিন্ন অজুহাত স্বামীনাথন খাড়া করছে। এখন ফট করে যখন বাবা বললো যে কোন মাস্টারমশাই তোকে বকবেন, স্বামীনাথন, এটা আমাদের স্বভাব, যখন আচমকা কোনো প্রশ্ন আমাদেরকে করা হয়, যার কথা আমরা বেশি ভাবি তার নামটাই মুখ ফসকে বেরিয়ে আসে। স্বামীনাথন স্যামুয়েল বলে এক মাস্টারমশাইয়ের কথা সবসময় ভাবে, ফট করে প্রথমেই তার নামটাই তার মুখ থেকে বেরিয়ে এলো, স্যামুয়েল। কিন্তু এই স্যামুয়েল স্যার স্বামীনাথনকে মোটেই বকেন না বা মারেন না, কিন্তু স্যামুয়েল স্যার স্বামীনাথনের বেশিরভাগ ক্লাসগুলো এই স্যামুয়েল স্যারই নেন। কাজেই এই স্যারকে স্বামীনাথন বেশিরভাগ সময়ই দেখে। তাই যার স্বামীনাথন বাচ্চা ছেলে, যাকে সবসময় বেশি দেখে, যে স্যার তাদের খোঁজ খবর নেয়, তার নামটাই স্বামীনাথনের মাথায় ঘুরছে। যেই বাবা বলল যে কোন স্যার বল, ফট করে স্বামীনাথনের মুখ থেকে স্যামুয়েল স্যারের নাম বেরিয়ে এলো। ডাজ হি অলওয়েজ স্কোল্ডস দ্য স্টুডেন্ট, সেই স্যার কি সবসময় ছাত্রদের বকে? বাবা আবার প্রশ্ন করছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, এখন স্বামীনাথন মিথ্যে কথা বলে ফেলেছে, কাজেই তাকে এখন এই যে মিথ্যাটা সে বলেছে সেই মিথ্যারই সে এখন আশ্রয় নিচ্ছে। খুব রাগী স্বামীনাথন ভাবছে যদি বাবাকে এইসব কথা বলা হয় তাহলে বাবা বোধহয় আজকে ছাড় দেবে যে না তোকে আজকে স্কুল যেতে হবে না। তাই স্বামীনাথন একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, খুব রাগী স্যার। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, আর স্যার সেই সব ছেলেদের উপরে বেশি করে রেগে যায় যারা দেরি করে আসে। স্যার এমনিতেই খুব রাগী, সবাইকে স্যার খুব বকে, কিন্তু যে সমস্ত স্টুডেন্ট স্যারের ক্লাসে দেরি করে ঢোকে তাদেরকে স্যার প্রচণ্ড বকে। তা আমার দেরি হয়ে গেছে, আমার প্রথমেই স্যারের ক্লাসে যে আমি যাব না।
আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। প্রথমেই স্যামুয়েল স্যারের ক্লাস আছে, আমি এই স্যামুয়েল স্যারের ক্লাসে লেট করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। স্যামুয়েল স্যার যদি এত রাগি, যেমন তুই বলছিস যে সবাইকেই বকে, কারণ নেই অকারণ নেই সবাইকেই বকে, তাহলে হেডমাস্টার মশাইকে গিয়ে তোরা বলিস না কেন? বাবারা যেমন বলে, তো হেডমাস্টার মশাইকে গিয়ে কমপ্লেন করবি যে স্যার তোদের সবসময় বকে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সবাই বলে হেড স্যারও নাকি স্যামুয়েল স্যারকে খুব ভয় পায়, জানো বাবা? সবাই বলে হেড স্যারও স্যামুয়েল স্যারকে খুব ভয় পায়। এতটা পর্যন্ত আমাদের ইউনিট 1 আজকে হলো, যেখানে আমরা দেখলাম একটা ছোট্ট ছেলে স্বামীনাথন, যে একদমই স্কুল যেতে পছন্দ করে না, বিশেষ করে ছুটির দিনের পরে স্কুল যেতে তার বড়ই আলস্যি। সে প্ল্যান করে যে আজকে সোমবার স্কুল যাবে না, সে তার মাকে রাজিও করিয়ে ফেলে, কিন্তু স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে জোর করে স্কুল যাওয়ার জন্য। তখন স্বামীনাথন একটা মিথ্যে কথা বলে বসে যে স্যারের ক্লাস আছে স্যামুয়েল স্যার খুব রাগী, সেই জন্য স্যামুয়েল স্যারের ক্লাসে স্বামীনাথন দেরি করে যাবে না। কিন্তু আসলে কি সেটাই ঘটনা? সেইটা আমরা জানবো ইউনিট 2। চলো এরপরে কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে, আমরা সেগুলো করে নিই, তাহলে আমাদের একই সঙ্গে পড়াও হয়ে যাবে, এই যে এক্সারসাইজগুলো আছে সেগুলোর উত্তরও হয়ে যাবে। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে যেটি সঠিক সেটি নিয়ে আমাদের বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। এ, উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, কাঁপুনি দিয়ে স্বামীনাথনের মনে হলো যে আজকে ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মনডে। আজকে কোন বার? শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার না সোমবার? আমরা জানি এটা হবে মনডে, কারণ প্রথমে আমরা দেখেছি যে স্বামীনাথন আজকে মনডে, এটা সে অনুভব করেছে, যে অ্যান্সার হবে নাম্বার 4, মনডে। বি, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য। যে সময় স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলে বা প্রার্থনা ঘরেতে থাকার কথা, সে সময় সে কোথায় শুয়েছিল? বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। সে বেঞ্চে শুয়েছিল না টেবিলে শুয়েছিল না ডেস্কে শুয়েছিল না বিছানা বা বেডে শুয়েছিল? আমরা জানি স্বামীনাথন তার মায়ের ঘরেতে একটা বেঞ্চের উপর শুয়েছিল, কাজে উত্তরটা হবে নাম্বার 1, যেটা বেঞ্চ। সি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর। স্বামীনাথনের কথা অনুযায়ী স্যামুয়েল স্যার সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর বেশি রেগে যায়। কাদের উপরে? নাম্বার 1, অ্যাবসেন্ট, যারা অ্যাবসেন্ট থাকে। নাম্বার 2, লেট, যারা লেট হয়। নাম্বার 3, ইনঅ্যাটেন্টিভ, যারা স্যারের কথা শোনে না। নাম্বার 4, আনডিসিপ্লিন, যারা কোনো রকম নিয়মকানুন মানে না। আমরা দেখেছি স্বামী বলেছে যে স্যামুয়েল স্যার সেই সমস্ত স্টুডেন্টদের উপর রেগে যায় যারা লেটে ঢোকে, কাজে উত্তরটা হবে নাম্বার 2, লেট। নাম্বার 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটা পূর্ণ করতে হবে। এ, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক। কোন সময় স্বামীনাথন প্রথম জানানো যে তার মাথা ব্যথা করছে? আমরা দেখেছি অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক, কাজে আমাদের উত্তরটা হবে 9 o'clock, সকাল 9টার সময়। বি, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে স্বামীকে বললো তুই ড্রেস পর এবং স্কুলে যা? আমরা জানি স্বামীনাথনের ফাদার। কি লিখবো অ্যান্সার? স্বামীনাথনস ফাদার বা দ্য ফাদার অফ স্বামীনাথন। ওকে। নাম্বার সি, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী কোন টিচারের নাম করেছে? আমরা দেখছি স্বামীনাথন স্যামুয়েল স্যারের নাম করেছে, কাজে এই উত্তরটা হবে স্যামুয়েল বা স্যামুয়েল স্যার। ওকে। 3, state whether the following statements are true or false and provide sentences, phrases, words in support of your answer. নিচে যে সমস্ত সেন্টেন্স বা বাক্যগুলো দেওয়া আছে সেগুলো সঠিক কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সঠিক হলে বক্সের মধ্যে টি লিখবো, ভুল হলে এফ লিখবো, এবং আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট সেই বাক্যগুলির সপক্ষে যুক্তি দেওয়ার জন্য সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই। এতে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলল তার মাথা ধরেছে। এটা ট্রু না ফলস? আমরা জানি এটা স্বামী বলেছে যে তার মাথা ধরেছে, কাজে এটা হবে ট্রু, টি লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো? সাপোর্টিং স্টেটমেন্ট দেবো একদম, দেখো প্রথমেই আছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক, এই পুরো লাইনটা আমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো। ঠিক আছে। বি, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরেতে শুয়েছিল, তাই কি? আমরা জানি স্বামীনাথন তার মায়ের ঘরে শুয়েছিল, এই উত্তরটা হবে ফলস, এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? স্বামীনাথন ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। দেখো এই যে অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, কমা স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এটুকু লিখলেই হবে। পুরো সেন্টেন্সটাও লিখতে পারো, শুধু যদি এটুকু লেখো তাহলে পুরো নম্বরই তোমরা পাবে। ঠিক আছে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম।
ঠিক আছে। সি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ভয় পান না। তাই কি স্বামী বলেছে হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ভয় পান, কাজে আমাদের উত্তরটা হবে ফলস এর। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এইটা আমাদেরকে তুলে উত্তর দিতে হবে। যাই হোক, আমরা আজকে আমাদের এই ফাদার সেলফের ইউনিট 1টা পড়লাম এবং তার সমস্ত যে কম্প্রিহেনশন এক্সারসাইজ সেগুলো করলাম। ফাদার সেলফ আমাদের 2026 সালের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি, এই জন্য আমরা খুব ভালো করে এটাকে আজকে ভালো করে পড়লাম, প্রশ্নের উত্তরগুলোও করলাম। আমরা বাকি ইউনিটগুলোও ভালো করে পড়ব, তার প্রশ্ন উত্তরগুলোও করব, তারপরে বেশ কিছু আরও অন্য ধরনের প্রশ্ন উত্তরও করব, কারণ এটা আমাদের 2026 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখা হবে নেক্সট টিউটোরিয়াল ক্লাসে। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো সবার মাঝখানে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন ভিডিও লাগলো, আমার পড়ানো তোমাদের কেমন লাগলো, তোমরা সব বুঝতে পারলে কি না আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। মানে তোমরা জানালে আমি খুব খুশি হব যে তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে জানালে আমি এরকমভাবে পড়াবো। ঠিক আছে, কাজে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।